নমস্কার প্রিয় ভক্ত বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নতুন বছর আসতে আর বেশি দেরি নেই। বছরের এই শেষ মুহূর্তে নীরবে করা একটি খুব ছোট্ট কাজ আপনার জীবনে এমন পরিবর্তন আনতে পারে যা হয়তো আপনি কল্পনাও করেননি। বন্ধুরা, আমি আপনাদের এমন একটি সাধারণ কাজের কথা বলছি যেটা বাইরে থেকে দেখলে কিছুই মনে হবে না, কিন্তু এর প্রভাব এতটাই গভীর যে বহু মানুষের জীবনে অভাব, কষ্ট, ঋণ আর অশান্তির অবসান ঘটিয়েছে। কাজটা হলো বছর শেষ হওয়ার আগেই চুপচাপ একটি জিনিস কুকুরকে খাইয়ে দেওয়া। এটা শুনে অনেকেই ভাববেন এতে আবার কি হবে, কিন্তু বিশ্বাস করুন, এই ছোট্ট কর্মের মধ্যেই লুকিয়ে আছে এক বিশাল শক্তি। এমন শক্তি যা ভাগ্যের দরজা খুলে দিতে পারে। যেসব মানুষ বছরের পর বছর ধরে অর্থকষ্টে ভুগছেন, যাদের হাতে টাকা আসে কিন্তু টেকে না, যাদের জীবনে রোগ, ঋণ আর ব্যর্থতায় ভরা, তাদের জন্য এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে ভক্তরা, আপনারা যদি ঠাকুর দেবতা, গীতা পাঠ, মহাভারত, পুরাণ এইসব নিয়ে ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে। চলুন ভিডিওটি শুরু করি। নতুন বছর তো প্রতি বছরেই আসে, ক্যালেন্ডার বদলায়, কিন্তু প্রশ্ন হলো জীবন কেন বদলায় না? কেন প্রতি বছর একই দুঃখ, একই ঋণ, একই রোগ, একই অপূর্ণতা বয়ে নিয়ে যেতে হয়? কারণ আমরা আগের মতোই সব কিছু করি। ভাগ্য তখনই বদলায় যখন আমরা কিছু আলাদা করি। বন্ধুরা, কুকুরকে শাস্ত্রে ভৈরবনাথের বাহন এবং শনিদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। বহু সময় আমাদের জীবনে বাধা, দারিদ্র্য, মানসিক চাপ আসে শনি দোষ, রাহু কেতুর প্রভাব আসে এবং পুরনো কর্মের ভার থেকে। কুকুরকে সেবা করলে এই নেতিবাচক প্রভাব ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। এই বছরটা অনেকের জন্যই খুব কঠিন হয়ে গেছে। হয়তো আপনি অনেক কিছু হারিয়েছেন, টাকা, সম্পর্ক, শান্তি, আত্মবিশ্বাস। কেউ কেউ প্রিয় মানুষও হারিয়েছেন, কেউ আবার রোগের সঙ্গে লড়াই করছেন। চারদিকে তাকালে দেখছেন অন্যরা এগিয়ে যাচ্ছে আর আপনি যেন পিছিয়েই পড়ে রয়েছেন। পরিশ্রম করছেন তবু ফল পাচ্ছেন না, মাতা লক্ষ্মী যেন আপনার হাতে স্থির হচ্ছেন না। কিন্তু বছর শেষ হওয়ার আগে যদি আপনি এই ছোট্ট কাজটা করেন, তাহলে আসন্ন নতুন বছর আপনার জীবনে এক নতুন দিশা নিয়ে আসতে পারে। এই কাজ শুধু অর্থের জন্য নয়, ভালোবাসা, সুস্থতা, মানসিক শান্তি, শত্রুর হাত থেকে মুক্তি, সব কিছুর সঙ্গে এর যোগ আছে। এখন আসি কিভাবে করবেন সেই বিষয়ে। যারা ঋণের চাপে জর্জরিত, তাদের জন্য একটি বিশেষ উপায় আছে। নতুন বছর শুরু হওয়ার আগে 3টে রুটি নিন, সামান্য দুধ আর 1 চিমটে হলুদ যোগ করুন। একটি পাত্রে রুটিগুলি ভেঙে নিয়ে দুধ মিশিয়ে ভালোভাবে চটকে নিন। এরপর সেই পাত্রটি মাথা থেকে পা পর্যন্ত ধীরে ধীরে 21 বার ঘোরান। এটা করার সময় মনে মনে নিজের ঋণ, দুশ্চিন্তা আর ভারের কথা ভাবুন। এরপর সেই খাবারটি নিজের হাতে যে কোনো একটি কুকুরকে শ্রদ্ধার সঙ্গে খাইয়ে দিন। অনেকের ক্ষেত্রে দেখা গেছে আটকে থাকা টাকা ফিরে আসে, ঋণ শোধের রাস্তা খুলে যায়, মানসিক চাপ হালকা হয়। যারা গুরুতর রোগে ভুগছেন, হোক সেটা পুরনো অসুখ, বড় কোনো রোগ বা দীর্ঘদিনের শারীরিক সমস্যা, তাদের জন্য এটি সহজ কিন্তু গভীর উপায় আছে। সাবুদানার ক্ষীর বানাতে হবে। সম্ভব হলে অসুস্থ ব্যক্তি ক্ষীর বানাবেন। যদি না পারেন তাহলে অন্তত তার হাত ক্ষীরে ছোঁয়ান। ক্ষীর তৈরি হলে তাতে সামান্য কেশর মেশান। এরপর সেই ক্ষীর কুকুরের ছোট বাচ্চাদের খাওয়ান। এই কাজটি নতুন বছর শুরু হওয়ার আগে করলে অনেকের ক্ষেত্রে ওষুধের কাজ ভালো হয়, রোগের ভয় কমে, মনোবল বাড়ে। আর যাদের জীবনে শত্রু, ঈর্ষা আর বিশ্বাসঘাতকতার সমস্যা বেশি, তাদের পেছনে লুকিয়ে ক্ষতি করার মানুষও আছে। তাদের জন্য একটি উপায় আছে। একটি রুটি বানিয়ে তাতে সরিষার তেল লাগান আর ওপরে অল্প কালো তিল ছিটিয়ে দিন।
এরপর সেই রুটিটি যে কোনো একটি কুকুরকে খাওয়ান। খাওয়ানোর সময় মনে মনে নিজের কষ্ট আর শত্রুদের কথা ভাবুন। এই কাজ বহু মানুষের ক্ষেত্রে অদৃশ্য বাধা এই কাজ বহু মানুষের ক্ষেত্রে অদৃশ্য বাধা কাটাতে সাহায্য করে। বন্ধুরা, এগুলো কোনো জাদু নয়, এগুলি কর্ম, ছোট কর্ম কিন্তু গভীর প্রভাবের কর্ম। বছর শেষ হয়ে যাচ্ছে, জীবন কিন্তু থেমে নেই। আপনি যদি চান আসন্ন বছরটা আসন্ন বছরটা আপনি যদি চান আসন্ন বছরটা আলাদা হোক, আগের মতো না হোক, তাহলে কিছু আলাদা করতেই হবে। নীরবে বিশ্বাস নিয়ে অহংকার ছাড়া এই কাজগুলি করুন। এর ফল আপনি নিজেই দেখতে পাবেন। নতুন বছর যেন শুধু ক্যালেন্ডারে নয়, আপনার জীবনেও নতুন সূচনা নিয়ে আসে। এই কামনাই করি। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।